जननी शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পাঠ এবং আলোচনা শুরু করছি। আমরা গুরু বা পূর্বার্ধের শেষ অধ্যায় গুরুভাবে নিজ গুরুগণের সহিত সম্বন্ধ এই শিরোনামে যে শেষ অধ্যায় রয়েছে, সেখানে আমরা দেখতে পাই যে শ্রীরামকৃষ্ণ তার নিজের গুরুগণের সঙ্গে তার কি সম্পর্ক ছিল বা কিরকম একে অপরের উপর প্রভাব বিস্তার করছেন। এখানে এই অদ্ভুত লাগে যে শ্রীরামকৃষ্ণ তার গুরুগণের কাছ থেকে, অর্থাৎ এই যেমন তোতাপুরী, তারপর ভৈরী ব্রাহ্মণী, এরা হলেন শ্রীরামকৃষ্ণের গুরু এবং শ্রীরামকৃষ্ণ হলেন তাদের কাছে শিষ্য। এই গুরু শিষ্য সম্বন্ধ এইভাবে ছিল, কিন্তু এটি আবার এই কিছুদিন বাদে শ্রীরামকৃষ্ণ তাদের অধীনে থেকে যে বিভিন্ন সাধন মার্গে সাধনা করেছেন, সিদ্ধি লাভ করেছেন, তারপর দেখি যে এই শ্রীরামকৃষ্ণের গুরুরাই, অর্থাৎ তোতাপুরী বা ভৈরী ব্রাহ্মণী এবং আরও অনেকেই, তারা শ্রীরামকৃষ্ণের গুরুভাবের দ্বারা প্রভাবিত হয়েছেন, অর্থাৎ গুরুভাবের দ্বারা তাদের যা বাধা বিপত্তি সাধন মার্গে ছিল সেগুলো দূর হয়েছে। এবং ভৈরী ব্রাহ্মণী নিজেও যেমন উপকৃত হয়েছেন শ্রীরামকৃষ্ণের গুরুভাবের প্রভাবের দ্বারা, ঠিক তেমনিভাবে আবার ভৈরী ব্রাহ্মণীর যে অপর দুই শিষ্য ছিলেন, পুরো অঙ্গের মানুষ তারা ছিলেন। চন্দ্র একজনের নাম, আরেকজনের নাম গিরিজা। তারাও দক্ষিণেশ্বরে এসেছিলেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎকার করেছেন এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গ গুণে তার কাছ থেকে তারা অনেক উপকৃত হয়েছেন। অর্থাৎ এই উভয়েরই সাধনায় খুবই সাধন মার্গে তারা খুবই উৎসাহী ছিলেন, এইটি আমরা বুঝতে পারি। সাধনা করেছেন এই ভৈরী ব্রাহ্মণীর অধীনে থেকে, কিন্তু তাদের উভয়েরই মধ্যে এই সাধনার ক্রমে চলতে চলতে তাদের মধ্যে স্বাভাবিকভাবেই এসে উপস্থিত হয়েছিল কতগুলো অলৌকিক শক্তি, এই সিদ্ধাই যাকে আমরা বলি। সেই সিদ্ধায়ের জন্যে উভয়েরই লক্ষ্যভ্রষ্ট হয়েছিলেন, উভয়ই, এই চন্দ্র হয়েছিলেন, গিরিজাও হয়েছিলেন। এবং এইভাবে চন্দ্রের কথা আমরা গতদিন দেখেছি যে কিভাবে ঠাকুর বলছেন যে এই সিদ্ধাই যোগভ্রষ্ট করে, অর্থাৎ সাধককে যোগের পথ থেকে বিচ্যুত করে অন্য বিষয়ে, বা বলবো যে এই অলৌকিক শক্তির দ্বারা প্রভাবিত হয়ে সেই শক্তির দ্বারা তাদের মন আসক্ত হয়ে পড়ে এবং ধীরে ধীরে সংসারের কামিনী কাঞ্চনের মধ্যে আসক্ত হয়ে পড়েন। এইভাবেই তাদেরও পতন হয়। অর্থাৎ এখানে চন্দ্রের কিন্তু সেই রকমই হয়েছিল। চন্দ্রের গুটিকা সিদ্ধি বলে এক সিদ্ধাই তার হয়েছিল এবং নিজের শরীরটিকে অত্যন্ত সূক্ষ্ম করতে পারতেন এবং সে বিভিন্ন জায়গায় সব যেতে পারতেন এবং যেখানে গোপন জায়গা সেখানেও তিনি যেতে পারতেন। এইভাবে যেতে যেতে বিভিন্ন রকমের মানুষের সঙ্গে সম্পর্কে আসছেন, অর্থাৎ ভগবানকে ভুলে গেলেন। ঈশ্বরের প্রতি যে তার অনুরাগ ছিল সেও ধীরে ধীরে অন্তরিত হতে লাগলো এবং তারপরে দেখা যায় যে কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে একজন ধন সম্পন্ন সঙ্গতি সম্পন্ন মানুষের মেয়ের কন্যার সঙ্গে তার সম্বন্ধ হয়ে যায় এবং তারপর ধীরে ধীরে এখন ঠাকুরের কাছে এলেন এই চন্দ্র এবং গিরিজা। এবং চন্দ্রের এই ঠাকুরের জীবনের সাক্ষাৎ
অর্থাৎ তার সান্নিধ্যে আসার পরে ঠাকুরকে জীবন দেখতে 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 তার ভিতরে এই রকম চৈতন্য হয়, অর্থাৎ হুঁশ জাগে যে তিনি বিভ্রষ্ট হয়েছেন, লক্ষ্যচ্যুত হয়েছেন। তখন তার ভিতরে আবার বৈরাগ্য আসে এবং সেইভাবে সেই সাধন মার্গে উন্নীত হয়ে আবার নিজের নিজের সাধনার অর্থাৎ লক্ষ্য পথে এগিয়ে গেছেন। এইভাবে কেন এরকম হলো, এখানে উত্তর দিয়েছেন সারদানন্দ যে শ্রীরামকৃষ্ণের পুত্র সান্নিধ্যে এই উভয়েরই, চন্দ্র এবং গিরিজার, এই ভ্রমটি এসেছিল যে এই যে তারা সিদ্ধাই পেয়েছেন অলৌকিক শক্তি, সেই তাতে তাদের অহংকার হয়েছিল, আর অহংকারের ফলে এই পতন হয়েছিল। আর এই শ্রীরামকৃষ্ণ বলছেন যে জগন্মাতা ওদের মন থেকে এই অলৌকিক শক্তি তুলে নিলেন, দূর করে দিলেন। দূর করে দেওয়ার ফলেই সঙ্গে সঙ্গেই এই চন্দ্র এবং গিরিজার হুঁশ এলো, অর্থাৎ বুঝতে পারলেন তারা কি ভুল করেছিলেন। সেই জন্যে বলছেন যে এই শ্রীরামকৃষ্ণের এই সান্নিধ্যের এই হলো তার কৃপা। তিনি এইভাবে মানে মায়ের ইচ্ছায়, জগন্মাতার ইচ্ছায়, ভগবানের ইচ্ছায় তাদের ভিতর থেকে এই সিদ্ধায় শক্তি সরিয়ে নিলেন। এইভাবে তারা আবার এই সাধন পথে এগিয়ে এসেছেন। তাই এইভাবে যেমন চন্দ্রের কথা বলা হয়েছে, তবে গিরিজার কথা বলছেন। গিরিজার প্রসঙ্গ করবার আগে এখানে দেখছি সারদানন্দজি শ্রীরামকৃষ্ণের একজন রসদদার তার প্রসঙ্গ এসেছে। রসদদারের কথা এখানে আমরা জানি, শ্রীরামকৃষ্ণের রসদদার ছিলেন একজন, প্রথম রসদদার হলেন এই মথুরবাবু, রানী রাসমণির জামাই মথুরবাবু। তিনি ঠাকুরের রসদদার বলতে যে এই যে ঠাকুর কলকাতা বিভিন্ন সব ভক্তদের বাড়িতে বিভিন্ন হরিসভায় বা বিভিন্ন জায়গায় ব্রহ্ম সমাজে যেতেন আসতেন, তার জন্য যে গাড়ির খরচা পড়তো সেই সমস্ত, বা এই খাওয়া দাওয়া বা পড়া মানে জামা কাপড় পরা, এই সমস্ত সাধারণ যেসব জিনিসগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, সেগুলো মানে করতেন, দিয়ে যেতেন এই মথুরবাবু। এদেরকে বলা হয়েছে যে এই রসদদার। এখন মথুরবাবুর শরীর চলে যায় এরকম 1869-70 শরীর চলে যায়। তারপরে দেখা যায় যে শম্ভুচরণ মল্লিক ঠাকুরের এই সমস্ত প্রয়োজনীয় জিনিস এইসব দিতেন, এবং শুধু ঠাকুরের প্রতি তার এরকম গভীর শ্রদ্ধা ভক্তি পোষণ করতেন। শুধু তাই নয়, মায়ের প্রতিও, মাতা ঠাকুরের প্রতিও বলছেন যে শম্ভু মল্লিকের ছিল গভীর ভক্তি শ্রদ্ধা। তা এই শম্ভু মল্লিকের বাগান ছিল এই এখন আমরা যা দেখি যে দক্ষিণেশ্বরের যে কালীবাড়ি, সেই কালীবাড়ি সেটি হলো রানী রাসমণি মথুরবাবুদের সম্পত্তি। তার পাশেই এখনো আমরা দেখতে পাই, সেটি হলো যদু মল্লিকের বাগান বাড়ি। যদু মল্লিকের বাগান বাড়ির পরে বলা হচ্ছে এখানে শম্ভু মল্লিকের বাগান বাড়ি ছিল। শম্ভু মল্লিকের বাগান বাড়িটি বুঝতে পারছি যে সেইখানে এই যে বালি ব্রিজ বা বিবেকানন্দ ব্রিজ সেটি হয়েছে, এবং তারপরে আবার হয়েছে নিবেদিতা ব্রিজ, সেটি হয়েছে এই গঙ্গার উপরে। এবং এই ব্রিজগুলো হওয়ার পরে যে অ্যাপ্রোচ রোড, সেইখানেই ছিল এই যদু মল্লিকের বাগান বাড়ির কিছু অংশ এবং শম্ভু মল্লিকের বাগান বাড়ির কিছু অংশ। আর এই শম্ভু মল্লিকের বাগান বাড়ির অংশটি, বেশিরভাগ অংশটি এখন এই বিএসএফ এর যে এখন ক্যাম্প আছে, বিএসএফ সেখানে একটি প্রতিষ্ঠান, সেখানে চলছে। তো সেইটি এই শম্ভু মল্লিকের বাগান বাড়ির এখনো পুরনো বাড়ি, ভিতরে গেলে পরে দেখতে পাওয়া যায়। তাই এইখানে এই শম্ভু মল্লিকের বাগান বাড়িতেও ঠাকুর মাঝে মধ্যে আসতেন। ঠাকুর
তা মানে মানে খুশি হতেন এবং শম্ভুবাবুও সঙ্গে করে তাকে নিয়ে আসতেন এবং তাদেরকে নিয়ে এসে ঠাকুরকে নিয়ে এসে সেবা করতেন, এই কথা বলেছেন। আবার মায়ের প্রতিও ছিল তার যে ভক্তির কথা বললাম, তো সেইখানে এখানে বলছেন যে শম্ভুবাবু একসময় যে মায়ের জন্যে এই কালীবাড়ির পাশেই একটা খণ্ড জমি খাজনা করে 250 টাকা দিয়ে খাজনা দিয়ে এই জমি ক্রয় করে তারপরে সেখানে আবার একটি বাড়ি বানিয়ে দিয়েছিলেন মা থাকবেন বলে, মা সারদা মা থাকবেন বলে সেখানে বাড়ি করে দিয়েছিলেন। এবং মা যখন জয়রামবাটি থেকে গঙ্গা স্নান করতে বা ঠাকুরকে দর্শন করতে আসতেন প্রথম তখন এই বাড়িতেই উঠতেন। এবং শুধু তাই নয়, এখানে যখন মা উঠতেন এবং তার সমস্ত সেবা শুশ্রূষা খাওয়া দাওয়া সবকিছু এই শম্ভুবাবু দেখতেন। আবার এই 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 এইখানে থাকতে থাকতেই মায়ের একবার খুব কঠিন অসুখ হয়েছিল, রক্ত আমাশয় হয়েছিল। তখন এই শম্ভুবাবু অনেক তার চিকিৎসা করতে গিয়ে খরচা করেছিলেন, পত্তাদি সব সরবরাহ করেছেন, বন্দোবস্ত করে দিয়েছেন, এগুলো আমরা দেখি। শুধু তাই নয়, মাকে মা সারদা দেবীকে, মাতা ঠাকুরানীকে যে দেবতা জ্ঞানে এরা উভয়ই অর্থাৎ শম্ভুবাবু এবং শম্ভুবাবুর স্ত্রী উভয়ই মাকে পুজো করতেন। যদি এখানে থাকতেন, এই যে নতুন যে বলা হলো যে একটি বাড়ি তৈরি করে দিয়েছিলেন, সেখানে যদি মা উপস্থিত থাকতেন তখন তো বটেই, তখন সে নিজের বাড়িতে শম্ভুবাবু নিজের বাড়িতে নিয়ে গিয়ে মাকে প্রতি মঙ্গলবারে, প্রতি জয় মঙ্গলবারে দেবতা জ্ঞানে, দেবী জ্ঞানে পুজো করতেন। আর যখন না থাকতেন তখন এইভাবে মানে এইভাবে তার উদ্দেশ্যে মানে পুজো নিবেদন করতেন। শম্ভুবাবুর প্রতি জয় মঙ্গলবারে শ্রী শ্রী মাতা ঠাকুরানী এখানে থাকিলে তাহাকে লইয়া গিয়া দেবী জ্ঞানে পূজা করিতেন। তা এইভাবে এই যে মথুরবাবুর পরে এই শম্ভুবাবু ঠাকুরের রসদদার হলেন। এখন সেভাবেই বলছেন যে দ্বিতীয় রসদদার হিসাবে তাকে নির্দেশ ঠাকুর করতেন, এভাবে বলা হয়েছে। এখন একদিন এইরকম ভাবেই সন্ধে বিকালবেলা গিয়েছেন সঙ্গে এই গিরিজা ব্রাহ্মণের এক শিষ্য যে গিরিজা, তাকে সঙ্গে নিয়ে সেখানে গিয়েছেন এবং শম্ভুবাবুর সঙ্গে অনেকক্ষণ ধরে এইসব সৎ প্রসঙ্গ, ঈশ্বর প্রসঙ্গ করছিলেন। করতে করতে সন্ধে হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। তারপর বলছেন যে সেখানে কিরকম হতো সেইটাকে নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে ঠাকুরের কথা যেমন আমরা পাই যে ভক্তদের স্বভাব হলো গাঁজাখোরের স্বভাব মতন হয়। অর্থাৎ গাঁজাখোর একবার গাঁজায় কলকেতে টান দিলে পরে আবার সে ধোঁয়াটা বের করে দিয়ে তখন আবার গাঁজার কলকেটি আরেকজনকে দেয়, না দিলে যেন তার সুখ হয় না। সেই রকম বলছেন যে এই ভক্তরা কি করে, যখন এক ভক্ত আরেক ভক্তের সঙ্গে মিলিত হয় তখন এই ঠাকুরের ভগবান ঈশ্বরের প্রসঙ্গ একবার একজন তোলার পর তারপর আবার সেই প্রসঙ্গটি যেন আরেকজনের সেটা দিয়ে দিচ্ছেন, অর্থাৎ আরেকজন সেই প্রসঙ্গটি টেনে নিয়ে গিয়ে আরো কিছু তিনি বলতে শুরু করলেন। তখন প্রথম যে ভক্ত যিনি বলছিলেন তিনি তখন চুপ করে শোনেন আর আনন্দ উপভোগ করেন। এইভাবেই গাঁজাখোরের মতন বলছেন, খুব সুন্দর এইভাবে যে গাঁজাখোরের স্বভাব এই ভক্তদের হয়। এইভাবেই আসলে এই সাধনার কথা দেখা যায় ভগবত গীতাতেও রয়েছে যে শ্রীকৃষ্ণ সেখানে বলছেন নবম বা দশম অধ্যায়ে বলছেন যে মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ, যে এইভাবে একে অপরের সঙ্গে মিলিত হয়ে আমার প্রসঙ্গ করেন এবং একে অপরের কাছে আমার কথা নিয়ে ব্যাখ্যা করেন আর এতে তারা আনন্দ উপভোগ করেন। এইভাবে এই জিনিসগুলো এখানে ঠাকুর বলছেন যে এই ভক্তদের স্বভাব হলো গাঁজাখোরের স্বভাব। তো সেইটি কথামৃতের মধ্যেও আমরা পাই। এইখানে ঠাকুরের বেলাতেও
যে এরকম দেখা যাচ্ছে সেইটি এখানে শরৎ মহারাজ তুলে ধরেছেন। তা অর্থাৎ শম্ভুবাবুর বাড়িতে গেছেন আর এইরকম ধরনের প্রসঙ্গ করছেন শম্ভুবাবুর সঙ্গে, করতে করতে রাত হয়ে গেল, তারপরে ফিরছেন। কারণ ফিরতে গিয়ে তখন দেখছেন যে রাস্তায় অন্ধকার, কিছু দেখতে পাচ্ছেন না, আর বড্ড অসুবিধা হচ্ছে, খুব মানে কষ্ট হচ্ছে, মানে বলছেন যে হোঁচট খাচ্ছেন, এইদিক ওদিক চলে যাচ্ছেন, রাস্তা ভুল হয়ে যাচ্ছে। তখন এই গিরিজা দেখছেন যে এর খুব অসুবিধা হচ্ছে, তখন গিরিজা হঠাৎ করে বলছেন, আচ্ছা, দাদা বলে সম্বোধন করতেন, তো দাদা একবার দাঁড়াও, আমি তোমায় আলো দেখাচ্ছি। তা বলে বলছেন যে তিনি আবার ঘুরে দাঁড়ালেন, ঘুরে মানে ওই কালীবাড়ির দিকে, মানে পিছন করে তিনি শম্ভুবাবুর বাড়ির দিকে মুখ করে দাঁড়ালেন। আর তার পিঠ থেকে একটা আলোর ছটা বেরিয়ে এলো। এত তীব্র ছিল সেই আলো যে তার ফলে সেইখানে বলছেন যে একবারে মানে রানী রাসমণির যে কালীবাড়ি তার ফটক পর্যন্ত, মানে মেইন গেট পর্যন্ত এবার পুরো আলো হয়ে গেল। অর্থাৎ সেইখানটা সমস্তটা রাস্তা ঠাকুর দেখতে পেলেন এবং সেই আলোতে তিনি চলে এলেন। অর্থাৎ এখানে শরৎ মহারাজ এখানে এই ঘটনাটা দিচ্ছেন এই জন্যে যে গিরিজার মধ্যেও এই ধরনের সিদ্ধাই বলে, ঠাকুরও বলছেন যে এই সিদ্ধাই এইটি ছিল তার। এবং ঠাকুরের কথা দিয়েই বোঝাচ্ছেন শরৎ মহারাজ যে এই সিদ্ধাই ঠাকুর কিভাবে দেখতেন। বলছেন নিজে উপকৃত হলেন, কিন্তু সঙ্গে সঙ্গেই বলছেন ঈষৎ হাস্য করিয়া বলিলেন, ঠাকুর বলছেন কিন্তু তাদের ওইরূপ ক্ষমতা আর বেশি দিন রহিল না। এখানকার অর্থাৎ তাহার নিজের সঙ্গে কিছুদিন থাকতে থাকতে ওই সকল সিদ্ধাই চলে গেল। আর বলছেন ও সকলে আছে কি, ওসব সিদ্ধায়ের বন্ধনে পড়ে মন সচ্চিদানন্দ থেকে দূরে চলে যায়। তখন একটা একটা করে গল্প ঠাকুর বলছেন। এই যে গল্পটি অনেকেই জানেন আপনারা, যে এক বাড়ির দুই ভাই ছিল, দুই ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের বৈরাগ্য হলো, সাধু হয়ে ঘর সংসার ত্যাগ করে চলে যায়, আর ছোট ভাই বাবা মার সেবা করছিল আর সেখানেই সে সংসার করছিল। এখন বড় ভাই বাইরে চলে গিয়ে সাধু হয় এবং সেই সাধু হওয়ার পরে অর্থাৎ 12 বছর কেটে যায়। এখানে শরৎ মহারাজ বলছেন যে এরকম ধরনের কথা শুনতে পাওয়া যায় যে 12 বছর পরে সন্ন্যাসী হওয়ার বা মানে বাড়িঘর ছেড়ে যাওয়ার 12 বছর পরে সন্ন্যাসী আবার পূর্বাশ্রম অর্থাৎ তার নিজের বাড়িতে আবার আসেন। তো সেইভাবে এখানে বড় ভাই তার বাড়িতে এসেছেন। ছোট ভাই তো দেখে খুব খুশি, তাদের খুব যত্ন করতে লাগলো। তারপরে দেখে তার আনন্দের সীমা রইল না, দাদাকে প্রণাম করে বসিয়ে তার সেবা করতে লাগলো, নানান রকম প্রসঙ্গ করতে লাগলো। তখন একবার ছোট ভাই বড় ভাইকে জিজ্ঞেস করছেন, বলে দাদা তুমি তো এত সব কঠোরতা করলে, তপস্যা করলে, সন্ন্যাসী হয়ে গেলে, সবকিছু সব ভোগ সুখ সব ত্যাগ করলে, আর এত কঠোর তপস্যা করলে, তা বলে যে আচ্ছা সন্ন্যাসী হয়ে এত তোমার কি লাভ হলো বলো তো? তখন কি লাভ হলো? তখন বলে ও আচ্ছা তুই দেখবি। তখন বলছেন যে একটা সামনে নদী ছিল, নদীর তীরে গেলেন, আর তখন দেখলো ছোট ভাই যে দাদা বড় ভাই সন্ন্যাসী, সে নদীর জলের উপর দিয়ে হেঁটে এপার থেকে ওপারে চলে গেল। আর ছোট ভাইও তখন কি করে, তখন একটি নৌকো ডেকে নৌকো করে ওপারে চলে গেল। ওপারে যখন দাদার কাছে চলে গেল, তখন দাদা সন্ন্যাসী সেই ছোট ভাইকে জিজ্ঞেস করছে, দেখলে? বলে হ্যাঁ দেখলুম। কি দেখলে? বলে হ্যাঁ দেখলুম এই যে তুমি নদীর উপর দিয়ে হেঁটে চলে এলে, আর
আমি তো আর আমি তুমিও তো দেখলে যে আমি এই এলাম আর তার জন্য ৮ পয়সা আমার দিতে হলো। তা তুমি বাবু, তুমি তো ওই 12 বছর এত এত কঠোরতা করলে, এত তপস্যা করলে, এত ভোগ সুখ সমস্ত ত্যাগ করে তোমার তো এই লাভ হলো। কি লাভ হলো? যে তার মূল্য তো ৮ পয়সা, অর্থাৎ নদীর উপর দিয়ে হেঁটে তুমি চলে এলে। বলে বলছেন সুন্দর এখানে, দাদা তুমিও তো দেখলে আমি ৮ পয়সা দিয়ে এই নদী পেরিয়ে এলুম, তা তুমি এই 12 বছর এত কষ্ট সয়ে এই পেয়েছো, আমি যা ৮ পয়সায় অনায়াসে করি তাই পেয়েছো, ও ক্ষমতায় দাম তো ৮ পয়সা মাত্র। তখন এইখানেই ঠাকুর এইসব বা শরৎময় গল্প বলতে বলতে এই যে একটা এর সৌন্দর্য দেখুন, বিউটিটা দেখুন কি সুন্দর। যে পরেই বলছেন শরৎ মহারাজ, ছোটর ওই কথায় বড় ভাইয়ের তখন চৈতন্য হয়, ঈশ্বর লাভে মন দেয়। হ্যাঁ, মানুষ ভুল করে, কিন্তু এই যে চৈতন্য হওয়া মানে হলো হুঁশ হওয়া, যে আমি একটি ভুল পথে চলছি, ভুল চিন্তা করছি, আর সেই ভুল তো মানুষ করবেই, কিন্তু এই ভুলটার সংশোধন করে আবার সঠিক পথে আসা চলা, এটি তো মানে মানুষের ইয়ে বলবো যে তার মনুষ্যত্ব। সেই জন্য একটা কথা বলা হয়, ইংরেজিতে আছে, টু এর ইজ হিউম্যান অ্যান্ড টু অ্যাকসেপ্ট ইট ইজ ডিভাইন। মানে ভুল করাটা মানুষের সহজ স্বভাব, স্বাভাবিক জিনিস, ভুল তারা করেই, কিন্তু এটাকে স্বীকার করা এবং সেইটিকে সংশোধন করে এগিয়ে যাওয়া, এটাই হলো তার ভিতরকার দেবত্ব, দেব স্বভাব। তো এইখানেও এই যে বড় ভাইয়ের তখন চৈতন্য হয়, এই কথাটি এখানে কিন্তু মানে শরৎময় লিখতে মানে ভুল হয়নি তার। ভাইয়ের চৈতন্য হয় এবং ঈশ্বর লাভে মন দেয়। তো এইরকম করে একটা গল্প ঠাকুর আবার আরেকটা গল্প বলছেন, এই যে এইরকম যে একজন যোগী সন্ন্যাসী, তার সব যোগ সাধনা করে করে বাকসিদ্ধি লাভ হয়েছিল, বাকসিদ্ধি লাভ হয়েছে। এবং বাকসিদ্ধি এই যে সমস্ত সিদ্ধাইগুলো লাভ হলে পরে দেখা যাচ্ছে একটা জিনিস খুব কমন, অর্থাৎ এটি খুব দেখা যায়, সেটা হচ্ছে তাতে কি হয়, একটি অলৌকিক শক্তি সেই যোগী বা সাধকেরই কপালে এসেছে, অন্যদের কিন্তু নয়, নেই সেটি। সেই জন্যে এই ধরনের সিদ্ধায়ের ফলে এই সেই সাধকের বা সেই যোগীর বা সেই মানুষটির অহংকার উৎপন্ন হয়, এই অহংকারই তাদের পতনের কারণ হয়। তো এইখানেও এই ধরনের বলেছেন যে এই অহংকার হয়েছিল, সেই অহংকার ফলে এখন এইখানে বলছেন একটি গল্প বলছেন ঠাকুর, যে আরেকটা গল্প, সেটা হলো যে একজন যোগী সন্ন্যাসী, তার সে সাধনা করতে করতে তার সিদ্ধায় আসে, সে বাকসিদ্ধি লাভ হয়েছিল, সে যা বলতো সেটাই সঙ্গে সঙ্গে হয়ে যেত, ফলে যেত। তা বলছেন আর আর একবার অনেক দিন বাদে সেই যোগী সন্ন্যাসীর কাছে, এই যে বাকসিদ্ধ যোগীর কাছে আরেকজন, তিনিও ভক্ত, তিনিও খুব বিনয়ী, ভদ্র, নম্র স্বভাবের, তার খুব বিনয়ী ভক্ত মানুষ, সন্ন্যাসী তিনিও। তা তিনি এসেছেন, তার সঙ্গে কথা বলতে 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 তা বলছেন যে আচ্ছা, আপনি এত সব কঠোর সাধনা করেন, যোগ সাধনা করেছেন, তা আপনার কি লাভ হলো? বলে, ও তুমি দেখবে, শুনতে চাইছো? বলে হ্যাঁ। বলে এই দেখো। তা একটুখানি সামনে এগিয়ে গেলেন, তখন একটা গাছের তলায় একটা হাতি ছিল। যে হাতিটাকে এই যোগী যে বাকসিদ্ধ সাধু, সে বললে বসলো যে এই হাতি মরে যা। তা ধপাস করে হাতিটা পড়ে গেল মাটিতে, জমিতে পড়ে গিয়ে এপাশ ওপাশ করতে করতে মরে গেল। তারপরে তো বললে যে দেখলে? বলে হ্যাঁ দেখলুম, আশ্চর্য ব্যাপার,
তোমার কথাতে হাতিটা পড়ে গেল, মরে গেল। বলে আচ্ছা হাতিটা তো মরে গেল, তারপরে ওকে বাঁচিয়ে দিতে পারো? বলে হ্যাঁ। তখন আবার বলে এই বেঁচে ওঠ। তাও আবার হাতিটা আবার বেঁচে উঠলো, আমার দাঁড়িয়ে গেল, এমন মানে স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হলো। তখন বলে দেখলে? বলে হ্যাঁ। বলে যে হ্যাঁ দেখলাম, শুনলাম, সবই কথা ঠিকই আছে, কিন্তু তখন সেই ভক্ত যে বিনয়ী, অত্যন্ত নম্র স্বভাবের, সে তখন জিজ্ঞেস করছেন যে আচ্ছা, বলে হ্যাঁ দেখলুম যে হাতিটা একবার মরলো আবার বাঁচলো, কিন্তু বলবেন কি হাতির ওইরূপ মরা বাঁচায় আপনার কি এসে গেল? আপনি কি ওইরূপ শক্তি লাভ করে বারবার জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি পেয়েছেন? জরা ব্যাধি কি আপনাকে ত্যাগ করেছে, না আপনার অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ দর্শন হয়েছে? যোগী তখন এই কথা বলার পরেই যে যোগী সন্ন্যাসী যার এরকম সিদ্ধাই এসেছিল, বলছেন নির্বাক হয়ে রইল এবং তার চৈতন্য হলো। এই আগেকার গল্পের উপসংহারে যে কথাটি বলছেন শরৎমা, ঠিক এখানেও সেই কথাটি বলছেন, অর্থাৎ এই কথাটি বলতে ভুলছেন না, যে এই যে গল্পটি বলার পরে শুধু গল্পটি আমরা শুনলাম, আমাদের মনেও এই ধরনের সিদ্ধায়ের কথা উঠে, আমরা দেখি যে আমরাও সাধনা করছি এবং একে অপরের মধ্যে যদি কারো মধ্যে কিছু সিদ্ধায়ের কথা শুনি, আমরা মানে অনেকেই বলবো যে সেই তার কাছে ছুটে যায়, যে কি করে আপনি এই শক্তিটা পেলেন। এটি তো দেখুন অলৌকিক বলতে পারেন, কিন্তু এই যে ধরনের বড় বড় যারা বলবো সঙ্গীত জগতে এত সুন্দর সব এমন মানে সঙ্গীতের চর্চা করেন, মানে যন্ত্রসঙ্গীত বলুন বা কণ্ঠসঙ্গীতই বলুন, সেখানে তাদের একটা অলৌকিক শক্তি তারা যেন পেয়েছেন, এবং তারা কিভাবে পেয়েছেন এবং তাদের কাছে গিয়ে আমরা গৃহী বা বলবো সন্ন্যাসীও তাদেরকে যেহেতু সেই অলৌকিক শক্তি বা একটা বিরাট বড় একটা শক্তি তিনি পেয়েছেন এবং তাকে আপনিও পছন্দ করছেন, সেই জন্যে আপনি তার কাছে এগিয়ে যাচ্ছেন, দৌড়ে যাচ্ছেন এবং তার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন, এত সময় দিচ্ছেন। কেন? কারণ আপনিও ওই অলৌকিক শক্তিকে পছন্দ করছেন। আপনার এখনো মানে আপনার বা আমার সেই শক্তি লাভের আমি মানে যোগ্যতা পাইনি, সেই জন্য মনের দুঃখ হচ্ছে। কিন্তু সেইটি আমরা না বুঝতে পেরে আমরা দেখি অনেক সাধক মানুষ যারা হবেন, তারা খেলার জগতেই বলুন, গানের জগতেই বলুন বা অন্য রাজনীতিতে বলুন, সব জায়গাতে যেখানেই যারা শ্রেষ্ঠত্ব উচ্চ অবস্থা লাভ করেছেন, তাদের কাছে এই সাধক যারা হবেন, যারা ঈশ্বরের লাভের জন্য, ঈশ্বর দর্শনের জন্য সাধক হবেন, তারা কি করে সে তাদের কাছে যাবেন এবং তাদের প্রশংসা করবেন, তাদেরকে বলবো যে তোষামত বা বলবো যে গুণগান গাইছেন, এইটি মানে বিপরীত। এই ব্যাপার হলো যে ঠাকুর বলছেন যে যাকে যে যা জিনিস ভালোবাসে সেই তার সেই জিনিসের বড় প্রশংসা করে। যারা পায়রা পুষতে পারে, পায়রা পুষতে ভালোবাসে, তারা পায়রার গুণগান করে যাবে। তেমনি এই জিনিসগুলো আমাদের সাধকের লক্ষ্য করা উচিত। এই যে সিদ্ধাই এত খারাপ জিনিস আপনার এখন নেই, ঠিক আছে, কিন্তু অন্যের ব্যক্তি যদি কিছু ভালো জিনিস দেখতে পান, সেখানে অত দৌড়ে আর ওখানে সময় দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না। অর্থাৎ সিদ্ধাই আমার মধ্যে না এলেও অন্যের মধ্যে দেখে সেইটি জন্যও আমরা আকৃষ্ট হয়ে পড়ি। এইটির জন্য বলছি যে এইখানেও এই জিনিসটা লক্ষ্য করার। আর এইখানে এই যে গল্পের মধ্যে ঠাকুর বলছেন, গল্পের শেষে যে প্রত্যেকটা জায়গাতেই দেখা যাচ্ছে ঠাকুর বলছেন
যে সেই যে ভুল যে যোগী বা সাধক করেছেন সেইটি থেকে মুক্ত হচ্ছেন তার চৈতন্য হলো। এইভাবে এই চন্দ্র এবং গিরিজার ভিতরে এই ধরনের যে সিদ্ধাই এসেছিল এবং সেই তারপর থেকে তারপরে তারা কিভাবে মুক্ত হয়ে গেলেন এবং তারা আবার সাধনার পথে নেমে এলেন এবং সাধনার পথে করতে করতে তারা নিজেদের জীবন ধন্য করলেন, সেই সব প্রসঙ্গ করার পর এখন ভৈরব ব্রাহ্মণী নিজের কথা বলছেন। ভৈরব ব্রাহ্মণী বৈষ্ণব শাস্ত্রে একজন পারদর্শিনী ছিলেন, তিনি তার অনেক পাণ্ডিত্য ছিল, আবার তন্ত্র শাস্ত্রে এবং তন্ত্রের সাধনায় অনেক দূর এগিয়েছিলেন। সাধনাও তিনি বহু বছর করেছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ভৈরব ব্রাহ্মণীর মধ্যে কিছু কিছু জিনিস আমরা শরৎমা সেগুলো তুলে ধরেছেন। ঠাকুরের সঙ্গে তার বার্তালাপ কথাবার্তার মধ্যে থেকে দেখা যায় যে তিনি এত বলবো নিষ্ঠার সঙ্গে সাধনা করেছেন, তা সত্ত্বেও ভৈরব ব্রাহ্মণীর মধ্যে কিছু কিছু মানে খামতি বা বলবো যে অপরিপূর্ণতা ছিল। যেমন এই একটা দুই একটি আবার এখানেই আবার এই ঠাকুরের সান্নিধ্যে থাকতে থাকতেই ভৈরব ব্রাহ্মণীরও চৈতন্য হয়েছিল এবং তিনি বুঝলেন যে এইরকম ধরনের মহাপুরুষ অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে থেকেও তার ভিতরে এই ধরনের অহংকার এবং আরো অন্য ধরনের বিচ্যুতি বা সাধন মার্গে উন্নতি করতে পারছেন না, তাতে তার চৈতন্য হয়েছিল। তিনি এইটি বুঝতে পেরেছিলেন যে এই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য থেকে তাকে দূরে যেতে হবে, শ্রীরামকৃষ্ণের সঙ্গ ত্যাগ করে তাকে দূরে যেতে হবে এবং সাধনা করতে হবে, তার সাধনা এখনো বাকি আছে। এবং এইটি বলছেন যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে থাকতে থাকতেই তার ভিতরে এই ধরনের এই নিজের ভুল ধরতে পারলেন। এবং এইখানে লক্ষ্য করে দেখুন, আমরাও বলবো যে শ্রীরামকৃষ্ণের সঙ্গ ত্যাগ করাটাই এখানে তার পক্ষে অনুকূল বা এটি বিধান হয়ে গেল যে শ্রীরামকৃষ্ণের সম্পর্কে কাছে থাকতে গেলেই তার ভিতরে যে অহংকার সেটি দূর হবে না। কারণ শ্রীরামকৃষ্ণকে তিনি শিক্ষা দীক্ষা দিয়েছেন, তাকে সাধনায় সহায়তা করেছেন এবং তিনি তার এই অহংকার ছিল যে আমি তো শ্রীরামকৃষ্ণের গুরু এবং আমি তো তার চোখ খুলে দিয়েছি। কেউ কেউ এরকম ঠাকুরের কাছে আসতে চাইছেন, ঠাকুরের কাছে এসে তার কাছ থেকে কিছু প্রশ্ন করবেন বা তার উত্তর জেনে নেবেন, কিছু সংশয় দূর করবার জন্য আসতে চাইছেন। তার ঠাকুরের কাছে আসার আগেই দেখা হয়ে গেল ভৈরব ব্রাহ্মণীর সঙ্গে। ভৈরব ব্রাহ্মণী জিজ্ঞেস করছেন তুমি কোথায় যাচ্ছ? বলে আমি যাচ্ছি এই ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে। বলে আরে ও কি বলবে, ওই তো আমি তো ওকে সব করে দিয়েছি, আমি তো ওর চোখ খুলে দিয়েছি। এই যে অহংকার, এই অহংকার আরো দিন দিন বেড়ে যাচ্ছিল। শ্রীরামকৃষ্ণের সম্পর্কে থাকতে থাকতে, তার সান্নিধ্যে থাকতে থাকতে দেখা যাচ্ছে ভৈরব ব্রাহ্মণী এমন একটি মানে সাধিকা, উচ্চদরের সাধিকা, তার মধ্যেও এই অহংকার এসে তার জীবনে আরো মানে বাধা বেড়ে যাচ্ছিল। সেই জন্যেই শ্রীরামকৃষ্ণের সঙ্গ ও তাকে ত্যাগ করে তিনি চলে গেলেন কাশীতে। তা এই প্রসঙ্গ এটির পরে হয়েছে, তার আগে এই জিনিসটি অর্থাৎ এই যে তিনি সাধনা করছিলেন, সাধনা করতে করতে তিনি থেমে গেলেন অর্থাৎ আর উপরে উঠতে পারছিলেন না। এইখানেই বলছেন যে যেমন কি করে বলছেন শরৎ মহারাজ বলছেন যে তিনি তার ভিতরেও এই ধরনের কিছু মানে খামতি বা কমতি ছিল। তিনি সর্বোচ্চ অবস্থা যে বেদান্ত মতে বলা হয় নির্বিকল্প সমাধি লাভ, সেইটি তার হয়নি।
এটি সারদানন্দজি বলছেন। কি করে বললেন তিনি? তিনি বলছেন যে যার এরকম ধরনের সর্বোচ্চ অবস্থা, বেদান্ত মতে সর্বোচ্চ অবস্থা হয়ে থাকবে, তার মধ্যে এই ধরনের যে তার ভিতরে দেখা যায় যে অহংকার, আশঙ্কা, নানান রকমের কি রকম আশঙ্কা যে শ্রীরামকৃষ্ণ যেন আরেকজনের কারো হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণকে তিনি ভালোবাসেন, ভৈরবী ব্রাহ্মণী তাকে ভীষণভাবে ভালোবাসেন, কিন্তু এই ভালোবাসায় এর মধ্যে সম্পূর্ণরূপে একেবারে শুদ্ধ, নির্মল এবং প্রত্যাশা শূন্য ছিল না। যে তার প্রত্যাশা ছিল যে শ্রীরামকৃষ্ণ সবসময় তার কথা মতো চলবেন। এখন সেটি সম্ভব হয়নি। যখন তোতাপুরী এলেন, বেদান্ত মার্গের সাধু, দশনামী সাধু সম্প্রদায়ের ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, সেই তোতাপুরী সন্ন্যাসী এসেছেন। তার সাধনার মার্গ হলো বিচার মার্গ। অনেকক্ষণ ধরে কথা বলছেন, প্রসঙ্গ করছেন। এইটি ভৈরবী ব্রাহ্মণী দেখতে পেয়ে তিনি অত্যন্ত মনে মনে কষ্ট পাচ্ছেন এবং ঠাকুরকে মানা করছেন, নিষেধ করছেন যে না, এরা বেদান্ত মার্গের সাধু, শুষ্ক জ্ঞান পথ, এই শুষ্ক জ্ঞান পথে থাকলে পরে তোমার ভক্তি টক্তি সমস্ত উড়ে যাবে, তুমি ওদের সঙ্গে মিশো না। ঠাকুর কিন্তু শোনেননি তার এই নিষেধ, মানে শোনেননি, এবং ঠাকুরের তোতাপুরীর কাছ থেকে তিনি সন্ন্যাস নিলেন, বেদান্ত মতে সন্ন্যাস নিলেন, গেরুয়া পড়লেন। কিন্তু যেমন নিজের গর্ভধারিণী জননীর কাছ থেকেও তিনি এটি গোপন রেখেছিলেন, অর্থাৎ পঞ্চবটির সেই যে একটা ছোট্ট কুটির ছিল, সেখানেই 3 দিন 4 দিন থাকতেন, বেদান্ত মতে সাধনা করেছেন এই তোতাপুরীর অধীনে থেকে। আর এই যে গেরুয়া পড়েছিলেন, তিনি সন্ন্যাস নিয়েছিলেন, এইটি এই ভৈরবী ব্রাহ্মণের কাছ থেকেও লুকিয়ে রেখেছিলেন, কারণ ভৈরবী ব্রাহ্মণ এটি পছন্দ করেননি। এইভাবে আবার যখন আবার ঠাকুর গিয়েছিলেন একবার কামারপুকুরে, সেখানে গিয়ে মাকে, শ্রীমা সারদা দেবীকে জয়রামবাটি থেকে নিয়ে আসা হয়েছিল, কামারপুকুরে আছেন, আর সেই সময় সঙ্গে গিয়েছিলেন এই ভৈরবী ব্রাহ্মণী। তখন ঠাকুর মাকে নানান রকমের শিক্ষা দীক্ষা দিচ্ছিলেন। ভৈরবী ব্রাহ্মণী কিন্তু এটি খারাপ দেখছেন, যে না, এই রকম ধরনের এই শ্রীরামকৃষ্ণ যদি এই যুবতী স্ত্রীর সঙ্গে মেশে, তাহলে তার ভিতরে এই ভোগের ইচ্ছা জাগবে, ফলে শ্রীরামকৃষ্ণের সাধন মার্গের ক্ষতি হবে এবং তিনি বিভ্রষ্ট হবেন। সেই জন্যে ভৈরবী ব্রাহ্মণী এই ঠাকুরকে মায়ের সঙ্গে মেলামেশা করতে নিষেধ করছেন, মানা করছেন। তো এই জিনিসগুলো যদি আমরা দেখি, শরৎ মহারাজ সেইগুলোকে উল্লেখ করে বলছেন না, তিনি তন্ত্র মতে সাধনা করেছেন বা বৈষ্ণব মতে সাধনাও করেছেন, খুবই উঁচু দরের সাধিকা, প্রেমিক সাধিকা ছিলেন, সত্য কথাই, কিন্তু সর্বোচ্চ অবস্থা লাভ করেননি, যার ফলে এই ধরনের ভুল বুঝাবুঝি হচ্ছে। এই শ্রীরামকৃষ্ণের প্রতি তার একটা মানে এই ধরনের দুর্বলতা লক্ষ্য করি। এবং এই যে বেদান্ত মার্গের সাধনা, অর্থাৎ এটাকে বলছেন তিনি, বিচার মার্গের সাধনাকে বলছেন শুষ্ক পথ, কিন্তু ঠাকুর বলেছেন, স্বামীজিও অনেকবার বলেছেন যে শুদ্ধ জ্ঞান এবং শুদ্ধ ভক্তি একই। অর্থাৎ এই নির্বিকল্প, যেটি ভাগবতের মধ্যেও আছে, যে নির্বিকল্প সমাধি লাভ করলে পরেই তখন মন সমস্ত রকমের বিষয় থেকে মুক্ত হয়ে যায়, বিষয় থেকে মুক্ত হয়ে যায়, আর তার ফলে তার মনেতে এই পবিত্রতা, এই শুদ্ধি চরম অবস্থা প্রাপ্ত হয়। তখন যে ভগবানের প্রতি যে ভক্তি, ভালোবাসা, সেটি সম্পূর্ণরূপে
হেতু শূন্য হয়, অর্থাৎ অহেতুকী ভক্তি সাধক তখনই করতে পারে যখন সম্পূর্ণরূপে জগতের প্রতি তার কোনো রকম, তার জগতের সত্যতা কোনো নিয়ে কোনো জ্ঞান নেই, অর্থাৎ জগৎটি তার কাছে একেবারে দূরে চলে গেল। কি আশা করবেন ভগবানের কাছে? কোনো কিছুই দ্বিতীয় আর কোনো জিনিস তিনি দেখতে পাবেন না। নির্বিকল্প সমাধিতে লাভ করলে এক ব্রহ্মবস্তুকেই তিনি দর্শন করেন। তখন সেইখানে তার মনে কোনো রকমের প্রত্যাশা, কামনা, বাসনা কিছু থাকতে পারে না। সেই জন্যে তিনি যদি ভগবানের ভক্তি করেন, সেই ভক্তি হবে অহেতুকী ভক্তি, সম্পূর্ণরূপে অহেতুকী ভক্তি, হেতু শূন্য ভক্তি। সেই জন্যে এই শুদ্ধ জ্ঞান এবং শুদ্ধ ভক্তি বস্তুত একই দাঁড়ায়। এই জিনিস এই ভৈরী ব্রাহ্মণীর জানা ছিল না। তা ভৈরী ব্রাহ্মণীর সাধনা করতে করতে তার যে যে অবস্থা, সেইটি ব্যাখ্যা করতে গিয়েছেন শারদানন্দজি। শারদানন্দজি ব্যাখ্যা করতে গেছেন এবং তিনি ব্যাখ্যা করেছেন তন্ত্র শাস্ত্র এবং তন্ত্রের সাধনার দৃষ্টিকোণ থেকে। তন্ত্র সাধনা করেছেন এই ভৈরী ব্রাহ্মণী। এখন তন্ত্র সাধনা তিনি শারদানন্দজি নিজেও তন্ত্র সাধনা করেছেন এবং তিনিও সমস্ত শাস্ত্র খুব গভীরভাবে অধ্যয়ন করেছেন। সেই জন্যেই এইখানে যে সামান্যভাবে এখানে তিনি বলেছেন যে ভৈরী ব্রাহ্মণী মধ্যে সর্বোচ্চ অবস্থা আমরা দেখতে পাই না। সেই জন্যেই তার ভিতরে অহংকার, ঈর্ষা এবং ভালোবাসার পাত্রকে স্বাধীনতা দিতে পারছেন না এবং শ্রীরামকৃষ্ণের প্রতি একটা বিরূপ বিপরীত ভাব পোষণ করছেন। সেই প্রসঙ্গে বলছেন যে তন্ত্রমতের বা শাস্ত্রে দেখা যায় যে তিন ভাবের সাধনা। তিন ভাবের সাধনা বলতে যে সাধক তার যে যে মনের অবস্থা, সে মনের অবস্থাকে মনের অবস্থা অনুযায়ী তিনি এই এক এক ভাবের অধিকারী হন। তিনি বলছেন যে যেমন আমরা বলতে পারি যে মনের অবস্থা প্রথম দিকে সাধনার প্রথম অবস্থায় এটাকে আমরা বলতে পারি যে অধম অবস্থা। আবার তার একটু উপরে মধ্যম অধিকারী, আর উত্তম অধিকারী হলো খুব উঁচু অবস্থা, উঁচু মনের অবস্থা প্রাপ্ত যে সাধক বা অধিকারী। এখন এইখানে যারা বিষয়ের দ্বারা প্রভাবিত হয়, বিষয়ে বস্তু বিভিন্ন রকমের প্রলোভনের জিনিস এসে সামনে যখন আসে, তখন সাধক বা যে এখানে সাধনা করছেন যিনি তন্ত্রমতে, সেটি থেকে মুক্ত হতে পারেন না, তার দ্বারা আসক্ত হয়ে পড়েন বা বদ্ধ হয়ে পড়েন। এই তাদের মধ্যে এই বলছেন পশু ভাব প্রবল থাকে। পশু ভাব বলছেন এই কাম ক্রোধাদি পশু ভাবের সাধকে কাম ক্রোধাদি পশু ভাবের আধিক্য থাকে। সেই জন্যে প্রলোভনের বস্তু থেকে তাকে দূরে থাকতে হয়। এই পশু ভাবের অর্থাৎ অধম যে অধিকারী, তাকে এই সমস্ত প্রলোভনের জিনিস থেকে দূরে থাকতে হবে। সেখানে তিনি তার সাধনা হবে প্রথম এই সমস্ত বাহ্য শৌচ শৌচাচার, বাহ্যিক শৌচাচার, এগুলো তিনি বিশেষভাবে পালন করবেন এবং জপ, ধ্যান, ভগবানের চিন্তা, ভগবানের মানে এই পুরস্চরণ, এইগুলো করবেন তিনি। এগুলোকে বলা হয় আসলে দক্ষিণাচার। তারপর যখন মন আরো উন্নত হয়, অবস্থা পরিবর্তিত হয়, তখন প্রলোভনের জিনিস তাকে আর অত প্রলুব্ধ করতে পারে না। কাম ক্রোধাদির প্রাবল্য দূর হয়ে যায়, আসক্ত মানে মানে সেখানে তার আকর্ষণ বোধ করেন, কিন্তু তার থেকে আবার উঠে আসতে পারেন।
এবং সেখানে তার মনেতে এই কাম ক্রোধাদি পশুভাবের থেকে প্রবল হয়ে আসে, তখন ঈশ্বরের প্রতি অনুরাগ, ভক্তি, ভালোবাসা ঈশ্বরের প্রতি। তখন যে তিনি সাধনা করেন, সেখানে বাহ্য আচার সেগুলো না করে তাকে বলা হচ্ছে যে এই যে সমস্ত বিষয়গুলো মানুষকে প্রলুব্ধ করে, সেই জিনিস দিয়েই সাধনা করা। এইভাবে সাধনা করে, অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো দিয়েই মায়ের, জগন্মাতার পূজা করা এবং তার প্রসাদ হিসাবে সাধক সেগুলোকে গ্রহণ করা। এইভাবে এই যে সাধনা তিনি করেন, তিনি হলেন দ্বিতীয় ধাপের সাধক। তাকে বলা হয়েছে বীরভাবে সাধক। বীরভাবে সাধক, তার ভিতরে কাম ক্রোধাদির প্রাবল্য কমে যায়, ঈশ্বরের প্রতি অনুরাগ আসে, আর বিষয়ে যেগুলো প্রলোভনের জিনিস সেগুলো সঙ্গে থেকেও কিন্তু ঘাত প্রতিঘাতে তাদের মন ঈশ্বরের দিকে এগিয়ে যেতে থাকে। এই অবস্থাটাকে মধ্যে যেটি প্রধানভাবে সাধনার মধ্যে আছে, বামাচার বলা হয়। বামাচার অর্থাৎ আগেরটি বললাম দক্ষিণাচার, আর এটি হলো বামাচার। বামাচার মানে হলো যে একটা বিপরীত ভাব, বিপরীত ভাবে এখানে পঞ্চমহাকার নিয়ে তিনি সাধনা করেন। আর পরে এই পঞ্চমহাকার বা এই যে ধরনের প্রলোভনের জিনিসগুলো থেকে মন যখন নিজে মুক্ত করতে পারেন, মানে উপরে তুলে নিয়ে আসতে পারেন, ভগবানের মায়ের চিন্তাতে ডুবে দিতে পারেন, তখনই তার সর্বোচ্চ অবস্থা তার মধ্যে আসে। তিনি হলেন তখন যে তৃতীয় ধাপের, তৃতীয় ভাবের বা সর্বোচ্চ ভাবের সাধনায় তিনি অধিকারী হলেন। তখন সেই ভাবকে বলা হয় দিব্য ভাব। প্রথমে হলো পশু ভাব, দ্বিতীয়কে বলা হলো বীর ভাব, তৃতীয় বা সর্বোচ্চ ভাবকে বলা হয় দিব্য ভাব। এই দিব্য ভাবের মধ্যে পঞ্চমহাকার নিয়ে তিনি সাধনা আর করেন না, তার প্রয়োজনও নেই। তার মন এই সমস্ত প্রলোভনের জিনিস থেকে অনেক দূরে চলে এসেছে এবং সর্বদাই ঈশ্বরের চিন্তায় তার মন ডুবে থাকে এবং একটা উঁচু ভাবে অবস্থান করে। সেই জন্যে সেইখানে যে দিব্যভাবে সাধনা, সেইখানে পঞ্চমহাকার নিয়ে, সেখানে সরাসরি স্থূল পঞ্চমহাকার নিয়ে সাধনা করেন না, এখানে অনুকল্প বা সাবস্টিটিউট নিয়ে তারা সাধনা যদি করতে চান করতে পারেন। এবং সেখানে ঈশ্বরের অনুরাগ তার মনেতে প্রবল ভাবে থাকে। মানে মায়ের প্রতি, জগন্মাতার প্রতি তার ঈশ্বর ভক্তি, ভালোবাসা, সেই এই বিষয়ের প্রতি আকর্ষণ দূরে চলে যায়। এই সর্বোচ্চ অবস্থা, একে বলা হয় দিব্য ভাব। এইখানে এইগুলো আলোচনা করে করে তিনি শারদানন্দজি বলছেন যে ভজির ব্রাহ্মণী মধ্যে
তিনি বীরভাবের সাধিকা ছিলেন, অর্থাৎ সর্বোচ্চ অবস্থা লাভ করেননি। সেই জন্যে এই ধরনের কতগুলো জিনিস আমরা তার দুর্বলতা আমরা দেখেছি। তারপর যখন তার ভিতরে এই চৈতন্য হলো, তিনি ভুল বুঝতে পারলেন এবং ঠাকুরকে প্রণামেশ্বরে করে ঠাকুরকে পুজো করলেন, তাকে মালা পরালেন, ফুল দিলেন, সমস্ত পুজো করে তার কাছ থেকে বিদায় নিয়ে কাশী চলে গেলেন। কাশীতে গিয়ে সাধনায় ডুবে গেলেন। এই যে জিনিসগুলো খুব সুন্দর দেখবার মতন জিনিস, যে এই যারা এই তন্ত্রমতে সাধনায়, তাদের মধ্যে এই জিনিসগুলো লক্ষ্য করার, এই পশুভাবে সাধক তিনি, তারপরে যখন হবেন বীরভাবে সাধক তিনি অধিকারী, দিব্যভাবে সাধকে তখন এই জগন্নাথ অনিল, কি হলো? আমি তো শুনতে পাচ্ছি না। আবার কি জয়েন করবে? এখনো তো 7 মিনিট আছে। হ্যাঁ। শেষ মুহূর্তে কেটে গেল, শেষ মুহূর্তে কেটে গেল। হ্যালো, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে। আমরা এখন আমাদের প্রসঙ্গ প্রায় শেষ। তাই এইখানে এই জিনিসটি দেখবার যে ঠাকুরের সান্নিধ্যে এসে ঠাকুরের মধ্যে যে উচ্চ ভাবের সমস্ত জিনিসগুলো লিখে তার ভিতরে, অর্থাৎ ভৈরবী ব্রাহ্মণীর ভিতরে যে তার ভিতরে যে ত্রুটি বিচ্যুতি এবং দুর্বলতা, সেগুলো তিনিও অনুভব করলেন এবং ভাবলেন, দেখলেন, এইটি চিন্তা করে বিচার করে দেখলেন যে না, তাকে এখন দূরে গিয়ে এই সাধনায় করতে হবে। সাধনা করতে গিয়ে এবং তিনি নিজের এই ভুল ধরে চলে গেলেন কাশীতে। এইভাবে তিনি আবার সাধনায় ডুবে গেলেন এবং সেখানে বলা হয় ঠাকুর যখন আবার কাশী গিয়েছিলেন তখন একবার তার সঙ্গে সাক্ষাৎকারও হয়েছিল এবং ঠাকুর যখন আবার ফিরে এলেন দক্ষিণেশ্বরে, তারপরে পরেই কিছুদিনের মধ্যেই ভৈরবী ব্রাহ্মণীর শরীর ত্যাগ হয়। এইভাবে এই একজন এইভাবে দেখা যায় যে সাধক সাধনা করবেন, কিন্তু সেইখানেও তার দৃষ্টি, অর্থাৎ এই যে যেমন বিষয়ে বিরাগ আর ঈশ্বরের অনুরাগ, দুটো জিনিসই লক্ষ্য রাখতে হবে। ঠাকুর যেমন বলছেন বৈরাগ্য মানে কি, বৈরাগ্য মানে হলো দুটো জিনিস, বিষয়ে বিরাগ সেটিও রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে যে আমার বিষয়ের প্রতি যেন বিরাগ উৎপন্ন হয়। আবার এই ঈশ্বর অনুরাগ, আমাদের প্রেসিডেন্ট মহারাজ আগে আগে আমি বেশ কয়েকবার শুনেছি তার মুখে যে আমরা সাধুরা
অনেকে অনেক সব সেবা কাজ করছেন, অনেক আশ্রম নতুন নতুন তৈরি করছেন, আবার অনেক নতুন নতুন অনেক কাজকর্ম করছেন। তা ওগুলো খুব ভালো, অনেক কাজ করছেন, অনেক সেবা করছেন মানুষের। তা তিনি কিন্তু বলতেন যে হ্যাঁ, সেবা করছো, মানুষ অনেক কাজকর্ম অনেক বড় হচ্ছে, অনেক বিস্তার লাভ করছে, সবই ভালো, কিন্তু এই কাজের প্রতি, এই এই আশ্রমের প্রতি বা জগতের প্রতি বৈরাগ্য আসছে কি? দেখুন, আমরা এখানে কাজ করতে করতে অনেক মানুষের সেবা করছি, সবকিছু ভালো, কিন্তু এই যে বৈরাগ্য, এই যে বিরাগ, অর্থাৎ জগতের প্রতি বিরাগ, এই বৈরাগ্য, এটি তো হতে হবে। তা না হলে এই ঈশ্বরের যদি মানে ঈশ্বরের প্রতি ভালোবাসা ভক্তি কি করে হবে? যদি এই মনটি পড়ে থাকে এই জগতে সমস্ত জিনিসের মধ্যেই, তাহলে আর সেই মন কি করে ভগবানে যাবে? এই জিনিসটা আমাদের, এই যে এখানে আমরা আলোচনা করছিলাম যে ভৈরব ব্রাহ্মণীর জীবনের মধ্যে এই যে একটা জোয়ার ভাটা, আবার এই চন্দ্র গিরিজার কথাবার্তা, এগুলো আমাদের চন্দ্র গিরিজার বলবেন যে সব অলৌকিক সিদ্ধাই মহারাজ আমাদের কার কোথায় হয়? না না, অলৌকিক সিদ্ধায়ের কথা আমাদের নয়। সামান্য একটু পয়সা, সামান্য একটুখানি মান সম্মান এলেই তো দেখি আমরা মানে ফেপে, মানে এত অহংকার হয় যে আমাদের ধরাকে সরা জ্ঞান করি। সিদ্ধায়ের কথা ছেড়ে দিন, সাধারণভাবেই এই সমস্ত যা জিনিস পাই তাতেই আমরা মত্ত হয়ে যাই। কিন্তু এইখানেই হলো কথা যে হ্যাঁ, জিনিস আসবে, কিন্তু সেগুলো মনে রাখতে হবে যে এগুলো সব ভগবানের, আপনারও নয়, আমারও নয়, কারোর নয়। একমাত্র জগৎটাই যদি ভগবানের হয়, তাহলে আবার এইগুলো আবার কি করে আপনার আমার হবে? সেই জন্যে এই যে বিষয়ে বিরাগ, আবার এই ঈশ্বরের অনুরাগ, এই উভয় জিনিসটি, দুটো জিনিসই লক্ষ্য রাখতে হবে। একটিতে লক্ষ্য রাখলে শুধু হবে না। তাই আবার আমরা ঠাকুরকে, মাকে প্রণাম করি, আর আপনাদের সকলকে আমার শ্রদ্ধা নমস্কার, শুভেচ্ছা জানিয়ে আজকে পাঠ এখানে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু।